नमस्कार सकाल सकाल चले एसेছি দুর্দান্ত স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো এটা সকালের ব্রেকফাস্টে, রাতের ডিনারে বা স্কুল বা অফিসের টিফিনে তো এটা বানিয়ে দিতে পারবেন। দারুণ খেতে হয়, একদম হেলদি একটা পরোটা রেসিপি। তো আজকে যে পরোটাটা বানাতে চলেছি সেটা হচ্ছে পালং পনিরের পরোটা। একদম স্বাস্থ্যকর একটা পরোটা, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। আর তার সাথে থাকছে একটা চটপটা চাটনি। পরোটার সাথে এই চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের এই পরোটা রেসিপি। শীতের টাটকা পালং শাক নিয়ে নিয়েছি, এই যে এক আঁটি পালং শাক নিয়েছি। তো এই এক আঁটি পালং শাকেতে কিন্তু আজকে পরোটা হয়ে যাবে, অনেকগুলো পরোটা হবে। আর তার সাথে কিন্তু খুব বেশি পনির লাগবে না, আমি কিন্তু একটু বেশি করে নিয়েছি পনিরটা। তো এই অর্ধেকটা হলেও হয়ে যাবে, এতেও কিন্তু অনেকগুলো পরোটা হবে। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। পালং শাকের গোড়াগুলো বাদ দিয়ে আমি শুধু পাতার অংশগুলো নিয়ে নিচ্ছি। এই যে ব্যাস এইগুলো। ছেলে মেয়ে না জানে সব ভালো আছো? এখন আবার কিরকম ঠান্ডাটা পড়ে গেল। দুদিন তো আকাশটা মেঘ মেঘ ছিল বলে ঠান্ডা পড়েনি, এবার কালকে কুয়াশা এসে জোর ঠান্ডা পড়ে গেছে। আর উঠতে পারছি না, বেলায় উঠছি, উঠে এই চান করে ঠাকুরকে দিয়ে এই তোমাদের কাছে এলাম। কি করবো বলো দেখিনি, এই গলা টাটাবে। আগে কেমন গরমকালে বেশ 6টার মধ্যে চান হয়ে যাচ্ছিল, আর এই যদি 6টার মধ্যে চান করলে ওই গলা টাটাবে। ছেলে বৌমা তো রাগ করছে, কি করব। এই বেলা হয়ে গেল, এলাম। শাকগুলো খুব টাটকা, খুব ভালো জানো। আজকেরই তোলা। আজকেরই তোলা, এগুলো এত ভালো। আজকে যা হাওয়া দিচ্ছে উনুন জ্বলা মুশকিল। আগে প্রথমে হাতগুলো একটু সেকে নিই, জল খেয়েছি তাই সকাল থেকে, আর হাতগুলো পুরো আমার ঠান্ডা হয়ে আছে। আর কাপটা জুড়ে দিল ওখানে আবার গো। ওইদিকে আলু বসাতে বাকি আছে রে, এদিকে একটা লাগবে। কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো, যেদিনই একটু সকাল করে ওঠে সেদিনই ওর ঘুম ধরে যায়। কালকে সারাদিন ঘুমোয়নি, কালকে সে একবারে রাত্রে ঘুমালো আমার সাথে। সকাল না, ভোরবেলা ছেলে ছেলে তুলছে, খিদে পেয়েছে, খাবে। আবার খাওয়ানো হলে তো উঠে। কড়াইতে জলটা গরম হয়ে গেছে, আমি এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো হচ্ছে তো। দারুণ হচ্ছে, করো। পালং শাকগুলো গরম জলের মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে জাস্ট একদম 3-4 সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। আর দেখুন ঠিক এইরকম হয়ে যাবে পালং শাকগুলো। এবার গরম জল থেকে তুলে আমি এদিকে কিছুটা ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে এরকম ভাবে ভিজিয়ে দিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিউলির ডাল। এই 1 চামচ মতো বিউলির ডাল নিয়েছি। তার সাথে দিচ্ছি আমি 2 চামচ মতো ছোলার ডাল। তার সাথে দিচ্ছি বাদাম, পাঁচ ছ কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা, কারি পাতা, কালো সর্ষে, আর দিচ্ছি গোটা জিরে। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, আর একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা জল থেকে পালং শাকগুলোকে এরকম আমি ছেঁকে তুলে নিচ্ছি, একটু জলটা ঝরিয়ে। পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এটাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আর এটাও একটা পেস্ট হবে, এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি বাড়ি থেকে। দুটো জিনিস আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে। তো এই দেখুন, এটা হচ্ছে চাটনি, যেটা আমি বাদাম ছোলা টোলা দিয়ে সব বানালাম, মানে ছোলার ডাল দিয়ে যেটা বানালাম সেটা হচ্ছে চাটনি। তো এর মধ্যে আরো দুটো জিনিস দিতে হবে, পাতিলেবুর রস
আর দিচ্ছি লবণ, ভালো করে মিশিয়ে দেব। ব্যাস আমাদের চাটনি একদম রেডি। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল, পালং শাকের পেস্ট এবার দিয়ে দিচ্ছি। এবার মেখে নেব। দেখুন মাখার পর কত সুন্দর কালারটা এসেছে। আর এই কালারটা আনার জন্যই পালং শাকটা কিন্তু প্রথমে এরকম সিদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, তবে এই সুন্দর কালারটা আসবে। অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে এবার ডোটা চারপাশে এইভাবে লাগিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 15 মিনিট। কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিতে হবে। সাথে দিচ্ছি অল্প একটু লঙ্কা কুচি। চাটনিটা ভালো হয়েছে। পরোটা হওয়ার আগে বর্ণিতা চাটনি খেতে শুরু করে দিয়েছে। ও যেটা খাবে না খাবে না, আর যেটা খাবে সেটা সবসময় খেয়েই যাবে। যেটা ওর ভালো লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, যেটা ভালো লেগে যায়। দাও, ও বোধ হয় একটু নেবে, বোধ হয় দাও। নিবি? এবার পরোটা দিয়ে খাবো। এবার দিচ্ছি সামান্য একটু আদা, লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। পনিরের পুরটা তৈরি হয়ে গেছে। দেখো উনি বলছে ওই পুরটাও খাবে, এই চাটনি খেলো আবার ওটাও খাবে। একটু দিয়েছো, চেকে দেখলো তো ভালো লেগেছে, ওই যে বলছে একটু দাও, ভাত দিয়ে খাবো। ডোটা তো মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট। আর এদিকে আমার পুরটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি একটু লেচিগুলো কেটে নেব। তো পরোটা করার জন্য যেরকম আমরা রুটি করি সেরকম একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। অল্প অল্প ময়দা ছড়িয়ে আমি এবার এটা বেলে নেব, রুটির মতো করে বেলে নিচ্ছি। পনিরের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পনিরের পুর দিয়ে দেব। আর এইভাবে পুরটাকে একটু চাড়িয়ে দিতে হবে। এবার ভাঁজ করে দেব। এইভাবে 4 চৌকো করে ভাঁজটা করে নেব। ভাঁজ করা দিকটা উল্টো দিকে দিয়ে এইভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। হালকা চাপ দিয়ে আস্তে আস্তে বেলতে হবে। আর 4 চৌকো করে আমি এটাকে বেলে নেব। আমি এবার নুনটা জ্বালি, জানো
মা দেখুন যখন ভাজবেন এই যে ভাঁজ করা দিকটা চাটুর দিকে দেবেন, ঠিক আছে? ও ভাজ করা, আর এই দিকটা উপর দিকে থাকবে। ঠিক আছে। চাটুতে দেখাচ্ছে, এই বাদাম তেল দিয়ে দিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সব শুনছে, হাওয়াটা আজকে খুব দিচ্ছে, ওই জন্য উনুনটা নিভে যাচ্ছে। আস্তে আস্তে করে জাল দিয়ে সবুজ রংটাও থাকবে, অথচ ভাজাও হবে। আপনার তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, আর আমার বেলা হচ্ছে না। তুমি তো দুবার করে বেলছো, একবার বেলছো পুর দিচ্ছ, আবার বেলছো, ওই জন্য দেরি হচ্ছে। দাঁড়ান, এটা হয়ে এসে দিচ্ছি। আচ্ছা, দিন আমাকে দিন, এক পেট ভাত খেয়ে এসেছি, দিন এইটুকু নাও না, এটা করলে এতক্ষণ খেটে খুটে একটুখানি খেয়ে দেখুন, তারপরে আবার আমি পরে না খাবো। সন্ধ্যাবেলা খাবো। আপনাকে বললাম মা আজকে একটা দারুণ পরোটা বানাচ্ছি, আমার থেকে একটু নিন। খাও না, হ্যাঁ দেখুন, আর নরম নরম তুলতুলে করেছে একদম, ভালো হয়েছে। কি চাটনি গো এটা? এটা সেই ইডলির চাটনি। ওই যে মেয়ে, তোমার আগে মেয়ে বলে দিলে। আমি তো ছিলাম। ও যখন চাটনি হয়েছে তখন ও আজকে চাটনি খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ছিল। এখন আমাদের ওই দুপুরের খাওয়া দাওয়া চলছে। মা মাঝখানে ভাত টাত খেয়েছে, বর্ণিতাও খায় না, আমিও খাইনি, কৃষ্ণও খায়নি। কারণ এইসব খাবার দাবার হলে প্রতিদিন তো বাড়িতে ভাত ফাত খাওয়া হয়, আমি একটুখানি অপেক্ষা করি দেরি পর্যন্ত। এটা চাটনি ছাড়াও কিন্তু ভালো লাগে পরোটাটা, বলো। চাটনি নিবি? চাটনি ছাড়া বলছে, এত আমি সব চাটনি খেয়ে ওকে দিন না, আপনার ছেলেকে দিন চাটনি নিয়ে আসো। মায়ের সব নতুন নতুন রান্না রোজ রোজ খাও না, আবার মোটা হয়ে যাবে। খায় না বটে, কত কষ্টে ব্যায়াম ফ্যাম করে একটু অত নতুন অল্প অল্প দাও, অল্প অনেক উঠছে, অত দেব। উনি কেমন বলছে না, ব্যাস হ্যাঁ ব্যাস ব্যাস, বড় হচ্ছে তারপর ভালো মন্দ বুঝছে যে বাবা ওরকম বলে আর খালি খায়। বাবাকে বলছি, তাই বটে, ছেলে মেয়েরা বড় হলে একটু বলে, শাসন করে বাবা মা। আর মেয়েরা বেশি করে, আবার মেয়েরা আবার বেশি করে। দিদিকেও তো দেখেছি, আমি অতটা মানে পরিবার নিয়ে নিয়ে অতটা দেখতাম না, বাইরে বাইরে ঘুরতাম। আমার দিদি কিন্তু বিরাট দেখতো, মানে বাবা কি খাচ্ছে। আমার বাবার একটুখানি পেটের সামান্য প্রবলেম আছে, ওই জন্য দেখেছেন আমাদের তেল ঝাল মশলার বেশি রান্না হলে আমার বাবা অতটা খায় না। সেই জন্যেই আমার দিদি কিন্তু এগুলো খুব খেয়াল রাখতো। মানে যদি মানে বাবাকে বকতো, মাকে শাসন করতো, এগুলো কি রান্না হচ্ছে এইরকম আর কি। এও মনে হচ্ছে ও পিসির মতনই বলবে। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরের পুরটা কত সুন্দরভাবে চাড়িয়েছে, এই দেখুন মিশে গেছে ভিতরে, পুরো পুরো পুর মিশে গেছে, এই দেখুন কত সুন্দরভাবে চাড়িয়েছে। বাবার জন্য খুবই ভালো। আজকের মতো তাহলে আসি, আবার কালকে দেখা হবে।